আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাহাদ, আশফা গ্রুপ থেকে। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা 80% সফলতা পেলাম কোয়েল পাখির হ্যাচিং থেকে। কোয়েল পাখির বাচ্চা ফোটানোর জন্য সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা এবং ইনকিউবেশনের নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা শেয়ার করব যে কিভাবে আমরা 80% বা তার বেশি সফলতার হার পেয়েছি। এখন এখানে আমরা 7টি বিষয় নিয়ে আলোচনা করব, যে 7টি বিষয় আপনারা যদি মেনে চলেন তাহলে ভালো হ্যাচিং পাবেন। 1 নম্বর বিষয় হলো সঠিক ডিম নির্বাচন করা। সঠিক ডিম নির্বাচন বলতে আপনার ভালো উন্নত মানের কোয়েল পাখি থেকে ডিম সংগ্রহ করতে হবে এবং অবশ্যই দেখে নিতে হবে যে এই ডিমগুলো বীজ ডিম কিনা। বীজ ডিম না হলে সেখান থেকে কোনো ধরনের বাচ্চা আশা করা অসম্ভব। দ্বিতীয় বিষয় হলো সঠিক ইনকিউবেটর ব্যবহার করা। আমরা মোটামুটি সঠিক একটা ইনকিউবেটর ব্যবহার করতে সক্ষম হয়েছি, যার কারণে আমরা 80%-এর বেশি হ্যাচিং রেট পেয়েছি। আচ্ছা, সঠিক ইনকিউবেটর বলতে এখানে যে খুব আহামরি দামের বা অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে তা না। আমরা আমাদের গাইবান্ধার প্রজেক্টে আমরা 8,000 প্লাস 9,000 টাকা দিয়ে একটি ইনকিউবেটর ক্রয় করছিলাম, যেখানে আমরা 20% সফলতা পাইছি। মানে 100টা ডিমের মধ্যে আমাদের অনলি 23টা বাচ্চা বের হয়েছে, মানে হ্যাচিং হয়েছে। এখন এখানে সমস্যা হলো যে দাম বেশি হলে যে আপনার খুব ভালো হ্যাচিং রেট পাবেন বা দাম কম হলে যে হ্যাচিং রেট পাবেন তা না। এখন এখানে আপনার সঠিক পর্যবেক্ষণ এবং আপনার মেশিনের যে তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণের ক্ষমতা, এটা ঠিক রাখতে হবে। এক কথায় ডিমকে সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা দরকার। এখন এটা আপনি যেভাবে পারেন সেভাবে দিতে হবে। এটা যদি সঠিকভাবে দিতে না পারেন তাহলে আপনার হ্যাচিং রেট কমবে, যদি ভালোভাবে দিতে পারেন তাহলে আপনার হ্যাচিং রেট বাড়বে। আচ্ছা, এখন 3 নম্বর বিষয় হলো তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ। এখন সঠিক তাপমাত্রা হলো 37.7 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা 50 থেকে 60% বা 60 থেকে 70%। বিভিন্ন মিটারে বিভিন্ন ধরনের রিডিং দেখায়। তা আমরা যে কম দামের যে আর্দ্রতা নিয়ন্ত্রণের মিটারটি ব্যবহার করছি, সেখান থেকে আমরা 60 থেকে 70% সবসময় বজায় রাখছি এবং শেষের দিকে আমরা আর্দ্রতাটা একটু বাড়াই দিয়েছিলাম, যেটা আর কি বাড়াই দিতে হয়, কারণ খোলস থেকে বের হওয়ার জন্য একটু বেশি আর্দ্রতার প্রয়োজন হয়। 4 নম্বর বিষয় হলো ডিম উল্টানোর নিয়মটা। এখন যেগুলো হচ্ছে ফুল অটোমেটিক মেশিন, সেগুলোতে ডিম উল্টানো উল্টাউল্টি কোনো রকম কিছু করতে হয় না, কিন্তু অ্যানালগ মেশিনে আপনাকে ডিম উল্টে দিতে হবে। এখন ডিম উল্টে দিতে গেলে এটা কতবার দেবেন? আমরা 4 থেকে 6 বার, কেউ বলে 3 থেকে 5 বার, এরকম না। আমরা প্রতি 6 ঘন্টা পর 24 ঘন্টায় 4 বার দেওয়ার চেষ্টা করছি। এখন পরের বিষয় হলো যে 7 দিন পর ডিম পরীক্ষা করলে বোঝা যায় যে কোনটা ডিম থেকে হ্যাচিং হবে, কোন ডিম থেকে হ্যাচিং হবে না। আমরা ক্যান্ডেলিংয়ের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি। আপনার যদি দেখতে কীভাবে আমরা ক্যান্ডেলিং করছি সে বিষয়ে যদি জানতে চান তাহলে ওই ভিডিওটি দেখতে পারেন। এখন ক্যান্ডেলিং করাটা দরকার কেন? যে 100টা ডিম দিয়েছিলাম আমরা, এখান থেকে কিন্তু আমরা 6টা নিষ্ফল পাই। এখন এই 6টা তো রেখে দেওয়ার কোনো মানে হয় না, এই 6টা নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা এই 6টা ডিম বাদ বাকি যে ডিমগুলো আছে এগুলো হ্যাচিংয়ের জন্য রেখে দিয়েছিলাম। এখন 6 নম্বর বিষয় হলো শেষের 3 দিন বা লকডাউন পিরিয়ড। এই লকডাউন পিরিয়ডে আপনার ডিম ঘোরাঘুরি একদম স্টপ করে দিতে হবে এবং আর্দ্রতাটা বাড়িয়ে দিতে হবে। এবং তাপমাত্রার কম বেশি না করলেও চলবে। আমরা কোনো ধরনের তাপমাত্রা কম বেশি করিনি, যেমন তাপমাত্রা ওরকমই ছিল। আমরা আর্দ্রতাটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, 75 থেকে 80% করছিলাম, যার ফলে আমরা একটা ভালো হ্যাচিং রেট পাইছি। এই লকডাউন পিরিয়ডে খুব বেশি আপনি দরজা ইনকিউবেটরের দরজা খোলাখুলি করা যাবে না, একদম খোলাখুলি করা যাবে না।
হ্যাচিংয়ের সময় পর্যবেক্ষণ। 7 নম্বরের বিষয় হলো হ্যাচিংয়ের সময় পর্যবেক্ষণ। হ্যাচিংয়ের সময় পর্যবেক্ষণ বলতে যে বাচ্চাগুলো কী অবস্থায় আছে এবং আপনার আর্দ্রতাটা, মোটামুটি আর্দ্রতাটা 75 থেকে 65 থেকে 75%-এর মধ্যে রাখতে পারলে হ্যাচিংয়ের যে সময়টা, মানে শেষের যে মানে বাচ্চা বের হয়ে মানে ডিম ফুটে বের হয় খোলস থেকে, এটা খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এই তো এই 7টা বিষয়, যে 7টা বিষয়গুলো আপনি যদি ভালোভাবে মেনে চলতে পারেন তাহলে মোটামুটি ভালো হ্যাচিং রেট পাবেন, যেখান থেকে যেটা ফলো করার মাধ্যমে আমরা মোটামুটি ভালো ফলাফল পাইছি। এখানে মানে এখানে যে আমরা বিষয়গুলো শেয়ার করতেছি সেটা কোনোখান থেকে দেখে বা করে এরকম না, আমরা হচ্ছে আমাদের নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি, যেটা একদম বাস্তব, আপনাদের সামনে প্রমাণ। এখানে কোনো কিছু মানে লুকানোর বা কোনো কিছু করার নাই। আমরা ইনশাল্লাহ আমাদের এই আজফা গ্রুপের যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্টের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করার চেষ্টা করব। আমরা আমাদের কোম্পানি ফুল লাইভ আমরা কি করতেছি না করতেছি সবসময় ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব, মানে ভিডিওর মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করব। আমাদের জিরো থেকে শুরু করে কিভাবে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতেছি এটার পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং নেক্সটে আমরা কিভাবে এটার মার্কেটিং করব, কিভাবে আমরা বাচ্চা বিক্রি করব, সব কিছু ভিডিও আপনারা দেখতে পারবেন। এখন বিষয় হলো, আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, হুট করে শুরু করতে চাচ্ছেন বা হুট করে বেশি টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন, এটা আসলে ভুল। আমরা আগেও এরকম করছি, যার ফলে আমরা মানে ব্যর্থতার মুখ দেখতে হয়েছে। এখন জিরো থেকে শুরু করলে হয় কি, যে প্রথম থেকে যে অভিজ্ঞতাগুলো আপনার প্রথমের মানে একটা বিষয় হলো যে যত বড় বিল্ডিং তৈরি করবেন তত নিচে গর্ত করতে হয়। আর এই বিষয়টা হলো আমাদের এই যে জিরো থেকে শুরু করা, এই বিষয়টা হলো নিচের গর্ত খোঁড়াটার মতো। তো ঠিক আছে, আপনারা এই 7টি বিষয় মোটামুটি যদি মেনে চলতে পারেন, 80 থেকে আরও বেশি। আমাদের এখানে অবশ্যই অনেক কিছু ভুল ছিল, এই ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করব, আবার একটা পরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা মোটামুটি 95% আশা করছিলাম যে 95% পাবো, তবে আমরা পাইনি। 95% কীভাবে পাওয়া যায় বা আমাদের কি ভুল ছিল এই বিষয় নিয়ে আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন, আমাদের প্লে লিস্টগুলো ফলো করবেন, যে একটার পর একটা আমরা প্লে লিস্ট আকারে প্রতিটা প্রজেক্টের প্লে লিস্ট আকারে দেওয়ার চেষ্টা করছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের মতো এতটুকুই। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।